Assalamualaikum, dear students. Welcome to our online class of National College School Branch. How are you all? I am fine. I hope you are also fine. So today I take English second paper class for class 6. Have you seen the board? Yes. Today English second paper and class 6 subject class 6. Okay. Before starting the class, you should take your everything for pen, copy, book also if you want to take. Okay. Now our previous topic was have you remember right form of the verbs. So today also I take about this topic right form of the verbs. Can you see the board? I told in my previous class what is the meaning of the caption. Caption অর্থটা কি দেখো, let's see the board. Right form of the verbs, that means যে ভার্বের সঠিক রূপ. Verb means what? Work, any kind of অ্যাকশন ওয়ার্ড. ওকে, সো এই অ্যাকশন ওয়ার্ড আর ভার্বের একটা সঠিক স্ট্রাকচার আছে যে কখন কিভাবে কোনটা লিখলে সঠিক হবে, তাহলে তোমার সেন্টেন্স হবে না, তোমার টেন্সটা ঠিক. তো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা ভার্বের সঠিক রূপটা ইউজ করব বা কিভাবে লিখব, কারেক্টলি লিখব. সো টুডে অলসো অ্যানাদার রুলস আই উইল শো অন দ্য বোর্ড. সো অল অফ ইউ রেডি ফর দ্য ক্লাস? Now take your copy and pen. All of you see the board? Yes. Now today I will show some rules. At first I will tell now at a time, at this moment. That means what? Now or at this moment. এটার মানেটা কি? Now means এখন, তাই না? And at this moment এটাও কি? At এই সময়টাতে. ওকে, সো নাও অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট বোথ আর সেম মিনিং, যে বর্তমান সময়টাকে বোঝাচ্ছে, এখনকার সময়টাকে বোঝাচ্ছে. আচ্ছা, আমরা যদি ইফ ইউ উইল সি ইন এনি সেন্টেন্স দিস টু ওয়ার্ডস নাও অ্যান্ড অ্যাট দিস টাইম, এই দুটা ওয়ার্ড যদি তুমি কোনো সেন্টেন্সে দেখতে পাও, দেন হাউ ইউ উইল কারেক্ট দ্য ভার্ব. লেটস সি, আমি রুলসটা লিখে দিচ্ছি. ইউ ওয়ান্ট টু রাইট ইন ইউর কপি, ইউ শুড রাইট. ওকে, now or at this moment. Now or at this moment দুটোর মানেটাই হচ্ছে কি এই সময়, বর্তমান একটা সময়কে বোঝাচ্ছে, এখন এবং at this moment both are same. আচ্ছা, এগুলো থাকলে যদি বর্তমানে কোনো কাজ বোঝায়, বর্তমানে কোনো কাজ মানে তো আমি বলেছি যে নাও অ্যান্ড at this moment মানে হচ্ছে এখন, বর্তমানে, প্রেজেন্ট টাইম. ওকে, তখন আমরা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ভার্বটাকে নিয়ে আসব. এই দুটো ওয়ার্ড যদি থাকে এবং কোনো কাজ যদি বর্তমান সময়কে বোঝায়, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে সেন্টেন্সটাকে কারেকশন করব. সো লেটস সি, থাকলে, এই দুটো ওয়ার্ড থাকলে এবং বর্তমানে কোনো কাজ বোঝালে, বর্তমানে কোনো কাজ বুঝালে আমরা কি টেন্সে লিখব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব. ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস. I told in my previous class, I don't know you have seen that class, another 6, 7 or 8 I took that take about tense. তোমরা যদি টেন্সের ক্লাসটা দেখে থাকো, I told one things, যে English second paper means all are grammar. Okay, and if you see only your class, no, you can want to see class 7, class 8, you can watch. Okay, and that time you will be benefit. তুমি ওই ক্লাসগুলো দেখলেও কিন্তু তোমার অনেক কিছু শেখার আছে. সো ইউ শুড see that class. Okay, in my previous class I talk about present continuous. Present continuous means continuous বলতেই বুঝাবে যে ভার্বের সাথে একটা ing অ্যাড হবে এবং বিফোর দ্য ভার্ব অক্সিলিয়ারি ভার্ব ইউজ হবে, এবং সেটা কি? am, is, are. এই these are present indefinite auxiliary verb. So you should write am, is, are, and before after the verb you should write ing. This is the present continuous structure. Okay, so present continuous tense হবে. Let's see the example. আমি এখন একটা এক্সাম্পল শো করব. সো আই টোল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট হবে, দেন অক্সিলিয়ারি ভার্ব, দেন ভার্বের সাথে আইএনজি, দেন এক্সটেনশন বা এক্সট্রা অতিরিক্ত যা থাকবে. নাও আমি যদি এখন একটা এক্সাম্পল লিখি এখানে, হি ইট
নাও। লেটস সি দ্য বোর্ড। আমি বলেছি কি নাও অর অ্যাট দিস মোমেন্ট, এই সময়গুলো যদি থাকে, এই ওয়ার্ডগুলো থাকে কোনো সেন্টেন্সে এবং সেটা যদি বর্তমানে কোনো কাজ বোঝাচ্ছে, দেখো আই ইট নাও, আমি এখন খাচ্ছি, তাই তো, এটা এখন বর্তমান কাজ। আই ইট সেন্টেন্সটা কি কারেক্ট আছে? নো। সো হোয়াট ইউ উইল দ্য রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ওয়েতে আমরা ভার্বসটা ইউজ করবো এবং সেন্টেন্সটা কমপ্লিট করবো। সো সেক্ষেত্রে আমি কি বলেছি, এই ওয়ার্ডগুলো থাকলে এবং বর্তমানে কোনো কাজ বোঝাচ্ছে, দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার ইজ হোয়াট? At first you write subject, then I told auxiliary verb. Auxiliary verb means am, is, are. Okay, here is singular person. Okay, singular number he. That's why I write it is. He is. Then I told after verb you should write ing or add ing. Eating hobe. Okay, he is eating. Then extension. This is the present continuous tense structure. Subject, then auxiliary verb plus ing, main verb সাথে ing হবে, then extension অতিরিক্ত যেটা হবে। Clear? And I will show another example. Nowadays large families break. Let's see. Nowadays. Okay. Nowadays large means big. Okay, large families break. Okay, full stop. Nowadays large family break. Okay, nowadays large family break. So have you seen the sentence? কি আছে এখানে? কারেক্টলি আছে, এটা লেখাটা সেন্টেন্সটাই কারেক্ট আছে। নাওএডেজ আমি কি বলেছি? বর্তমান সময়। নাওএডেজ অর অ্যাট দিস মোমেন্ট, নাওএডেজ এটাও কিন্তু বর্তমান সময়কে বোঝাচ্ছে। সো ক্লিয়ার? সো ইউ ক্যান রাইট হাউ। নাওএডেজ লার্জ ফ্যামিলিজ ব্রেক। সো আমরা আনসারটা কি লিখব? নাওএডেজ লার্জ ফ্যামিলিজ, দেন অক্সিলারি ভার্ব, দেন ভার্বের সাথে ing. So clear? So let's start. Nowadays large families. Let's see. Nowadays large families. Families here singular or plural? আমরা এখানে কোন auxiliary verb ইউজ করব? am, is or are. Families, that means not one family, more family, যেখানে অনেকগুলো ফ্যামিলিকে মিন করছে। ওকে, ফ্যামিলিজ। সো আমরা আফটার ফ্যামিলিজ ইউ শুড রাইট আর। ওকে, সো নাওএডেজ লার্জ ফ্যামিলিজ আর ব্রেকিং। ভার্ব হচ্ছে ব্রেক, এন্ড সাথে আমরা একটা ing যোগ করব, কন্টিনিউয়াস টেন্স করছি। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো BREAKING, ব্রেকিং। Clear, my dear students? So do you understand? Can you see the board? Yes. Nowadays large families break, and correctly আমরা লিখেছি কি? Nowadays large families are breaking. Clear? Okay. Now another rule. কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তুমি যদি দেখো কোনো একটা সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড আছে, তাহলে আমরা সেটাতে ভার্বটাকে কি টেন্সে লিখবো আমরা, বা কি কোন স্ট্রাকচারে লিখবো। ওকে, লেটস সি। আমি কি বলেছি? আই টোল্ড কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড যদি থাকে, দেন সেক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব। ক্লিয়ার? লেটস সি দ্য এক্সাম্পল। আগে আমি এটা লিখে দিচ্ছি, রুলসটা লিখে নাও। কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ অর হ্যাড থাকে, তবে ভার্ব এর পাস্ট
পার্টিসিপল হবে। ওকে, আমি শর্ট করে আই রাইট ইন শর্ট ফর্ম পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? পাস্ট পার্টিসিপল পিপি। ওকে, ইন শর্ট ফর্মে আমরা যেটা বলি পিপি পাস্ট পার্টিসিপল হবে। ক্লিয়ার? লেটস সি দ্য এক্সাম্পল। ইউ শুড রাইট দিস রুল ইন ইউর কপি। তোমরা রুলসগুলো লিখে নাও। কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তবে ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স পিপি হবে। ক্লিয়ার? লেটস সি দ্য এক্সাম্পল। I write here he has post the letter. Post the letter. কি বলেছি? If you see in a sentence have has had, that time verb, which one is verb? Work, কোনো কিছু অ্যাকশন। ওকে, পোস্ট একটা কাজ করা, সে চিঠিটাকে পোস্ট করেছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইন দিস সেন্টেন্স হ্যাজ অলসো হিয়ার। আমি বলেছি হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে তাহলে ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সো পোস্ট হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে, সো এটার পাস্ট পার্টিসিপল কি হবে? পোস্টেড। ওকে, সো আমরা লিখতে পারি হি হ্যাজ posted the letter. তোমাকে জাস্ট ইউ শুড রিমেম্বার দিস রুলস। কোনো সেন্টেন্স যদি হ্যাভ হ্যাজ হ্যাড পাও, তুমি টোটালি চোখ বন্ধ করে লিখে দেখবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? আচ্ছা, then so I think these rules also clear. If you want to say, I will show another example. This one has. Okay, আমি এখন হ্যাভ দিয়ে একটা এক্সাম্পল দেখাচ্ছি। they have saw the birds. আমি কি বলেছিলাম? হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাই তো? সো হোয়াট ইজ হিয়ার? দে হ্যাভ স দ্য বার্ডস, তারা পাখিগুলো দেখেছিল, তাই তো? এখন এখানে হ্যাভ আছে। সো হোয়াট ইজ দ্য রুলস? আমাদের রুলসে কি আছে? যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে আমরা ভার্ব মিন্স স, দেখা, একটা কাজ। ওকে, দিস ইজ ভার্ব। সো এই ভার্বটার সি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, দেন স পাস্ট। আমরা কি বলেছি? পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স সি স সিন। সি ইজ প্রেজেন্ট, স পাস্ট, and seen also present participle. Clear? So you can write here now, they have seen the birds. So clear? They have seen the birds. I write here they. Okay, I told they, but I write here the. So clear, my dear student? They have saw the birds, and correction, they have seen the birds. So clear these rules? Now next, I rub the board. If you remember these rules or technique, then you can write easily when you do right form of verbs. আমরা আগেই বলেছি ভার্বের সঠিক ব্যবহার আমরা কিভাবে করব সেগুলো আমরা শিখব ফ্রম দ্য রাইট অফ ফর্ম ভার্বস থেকে। আচ্ছা, এখন দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন জাস্ট, নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তো ওয়ার্ডগুলি আমরা লিখে ফেলি, জাস্ট, নাও, অলরেডি, জাস্ট নাও, একটা এটা ফ্রেজও হয়। ওকে, জাস্ট নাও, দেন অলরেডি, then yet, ever, and lately. Ever, lately. Okay, ever, lately, recently, and recently. যদি এই ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাও কোনো সেন্টেন্সে, দেখো জাস্ট নাও, ওকে, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, তাহলে আমরা কি করব? ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ভার্বের প্রেজেন্ট। সো জাস্ট নাও,
থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। If I will show only example and I will tell orally, then you can understand. Okay, so now let's see the example. She eat her meal just now. She eat her meal, খাবার, okay, just now. She eat her meal just now. You will try by yourself. দেখো তো তোমরা নিজেরা করতে পারো কিনা। আমি লিখে দিয়েছি রুলসটা। জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটাকে বলি আমরা? Do you know present perfect? Have, has, present perfect. Okay, have, has, present perfect. তাহলে এখানে কি হবে? She has eaten her meal just now. আমরা প্রেজেন্ট পারফেক্টে কি দেখতে পাই? have, has, তাই তো? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? প্রথমে হচ্ছে সাবজেক্ট, which one is subject here? She. Okay, so she is a third person singular, তাই তো? After she, what will write? I told present perfect means have, has. So which one will be here? Has. She has, and verb কি হবে? Past participle. আমরা জানি না যে have, has, then verb এর past participle হবে, তাই তো? তাহলে কি হবে? Past participle eat, ate, eaten. Past participle eaten. Okay, she has eaten her meal just now. So clear, my dear students? Then I will show another example. I already do the work. আমি অলরেডি আমার কাজটা শেষ করে ফেলেছি। এই দেখো অলরেডি আছে। ওকে, জাস্ট নাও আছে না? অলরেডি হিয়ার। So this structure also same, but after I, what will write? I এর পরে আমরা কি লিখব? Have. Okay, I have already done the work. Past participle, present perfect. Okay, present perfect. I have already past participle form. Do, did, done. So past participle done. I have already done the. Very easy. If you will follow the rules, then you will be a very interesting topic, this one. Okay, now clear, my dear students? I give sometimes you write the rules and example also. Just now, already, yet, ever, lately, recently থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। Then example, she eat her meal just now, that means she has eaten her meal just now. And second one, I already do the work, and correct answer, I have already done the work. Clear? Okay, now another one example. Rules. First I tell orally the yesterday. Okay, ago, long, since, last night. আচ্ছা, yesterday that means previous work, যে আগের কাজটা বোঝাচ্ছে। yesterday means previous day. Then ago বোঝাচ্ছে আমরা কখন, যে পূর্বের সময়টাকে। ওকে, long time, অথবা since, for, last night, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা ভার্বের পাস্ট ফর্ম লিখব। ওকে, ভার্বের কি ফর্ম লিখব? পাস্ট ফর্ম। কেন? লেটস সি। পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচারে লিখব আমরা। ক্লিয়ার? দেখো, ইয়েস্টারডে মিন্স আমি কি বলেছি?
গতকাল, তাই তো, আগের একটা সময়কে বোঝাচ্ছে। দেন অ্যাগো, অনেক বছর আগে, পূর্বের সময়কে বোঝাচ্ছে অ্যাগো। লং, লং মানে হচ্ছে আগের সময়টাকে বোঝাচ্ছে। দেন সিন্স, যাবত, অনেক আগের। এই ওয়ার্ডগুলো যখন আমরা ইউজ করবো এর মিনিংগুলি হচ্ছে যে প্রিভিয়াস একটা টাইমকে আমরা শো আপ করছি। সো যখন প্রিভিয়াস টাইমকে আমরা শো করব দ্যাট টাইম ভার্বটা কি হয়ে যাচ্ছে, পাস্ট, তাই তো। সেক্ষেত্রে কি আর কিছু বলার দরকার আছে? এই ওয়ার্ডগুলি যখনই আমরা দেখব যে উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ দ্য পাস্ট টাইম ওয়ার্ক, এটা হচ্ছে আগের সময়ের একটা কাজ। সেক্ষেত্রে আমরা ভার্বটাকে ভেরি সিম্পল, অনলি ইউ উইল রাইট দ্য পাস্ট ফর্ম, শুধু ভার্বের পাস্ট ফর্মটা লিখবে। নাও ইউ ক্যান রাইট দিস ওয়ার্ড, ইউ ক্যান রাইট, ওকে। What I told yesterday, long ago, since, yesterday, long ago, since, yesterday, long ago, since, then last night, লাস্ট নাইটে কী বোঝাচ্ছে, গতকাল রাতে, তাই না, লাস্ট নাইট। তার মানে কি এটাও কিন্তু একটা আগের সময়, প্রিভিয়াস টাইম, ওকে। অল দ্য ওয়ার্ডস শো দ্য প্রিভিয়াস টাইম, এই ওয়ার্ডগুলো পূর্বের সময়কে শো করছে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, পাস্ট টেন্স, ক্লিয়ার। সেক্ষেত্রে আমরা পাস্ট ফর্ম হবে, ভার্বে থাকলে ভার্ব পাস্ট ফর্ম হবে, পাস্ট ফর্ম, ভার্ব পাস্ট ফর্মে হবে। নাও শো দ্য এক্সাম্পল, হি ডাই yesterday, দিস সেন্টেন্স ইজ কারেক্ট। ভার্বটা কি সঠিকভাবে ইউজ হয়েছে এখানে? নো, but we will use the right form of verb. Let's see, he died yesterday. Yesterday means গতকাল, আর die এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্মে আছে ভার্বে, তাই তো। তো আমি বলছি যে গতকাল মারা গিয়েছে, বাট আমি ইউজ করছি প্রেজেন্ট ফর্ম, সো দিস ইজ দ্য কারেক্ট? নো। সো হোয়াট ইউ উইল ডু, ইউ শুড রাইট দ্য রাইট ভার্ব, ওকে। সো রাইট ভার্বটা এখানে কি হবে, আই টোল্ড হিয়ার পাস্ট ফর্মে হবে, অনলি দ্য পাস্ট ফর্ম, ওকে। সো ডাই এর পাস্ট ফর্ম কি, হি died, okay, he died yesterday, সে গতকালকে মারা গিয়েছেন, ক্লিয়ার। দেন another example I show, it happened long ago, অনেক আগে। এটা এই জাস্ট ইট হ্যাপেন, এটা ঘটেছিল অনেক আগে, লং অ্যাগো, ওকে। তো হ্যাপেন মানে কোনো কিছু ঘটাকে বোঝায়, তাই তো। তো হ্যাপেন ইজ এ প্রেজেন্ট ফর্মে আছে। আমি কি বলেছি, যখন এই যে লং অ্যাগো থাকবে, দেন ইয়েস্টারডে থাকবে, সিন্স থাকবে, লাস্ট নাইট থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে। সো হ্যাপেনের পাস্ট ফর্ম কি হবে, হ্যাপেন্ড, ওকে। ইডি যুগ হবে, অনলি ফর দ্য add ed, happened, it happened long ago. So you can write here right answer, it happened ed, happened long ago. So clear, I hope all of you are clear, very easy. জাস্ট এগুলি মেমোরিতে গেঁথে রাখতে হবে যে এই ওয়ার্ডগুলো থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে, কারণ এই ওয়ার্ডগুলো প্রিভিয়াস টাইমকে বোঝাচ্ছে, পাস্ট টাইমকে বোঝাচ্ছে, ওকে। সো লেটস সি অ্যানাদার ওয়ান। আচ্ছা, আমরা কিছু কিছু সেন্টেন্সে দেখতে পাই যে নোশন আর হ্যাড এই ওয়ার্ডগুলো থাকে, দেন কিছু এক্সটেনশন থাকে, তারপর যে দেন থাকে। হ্যাভ ইউ সিন দিস টাইপ অফ সেন্টেন্স? ওকে, দেন থাকে হার্ডলি হ্যাড থাকে, তারপর যে বিফোর থাকে। এই ধরনের ওয়ার্ডগুলো যখন আমরা পাবো তখন দুটো ভার্ব থাকবে সেখানে। প্রথম ব্র্যাকেটের ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল এবং দ্বিতীয় ব্র্যাকেটটা হবে পাস্ট ফর্ম, অনলি দ্য পাস্ট ফর্ম। আমি একটা শো করছি এক্সাম্পল, তোমরা আগে লিখে নাও। হ্যাভ ইউ কমপ্লিট দিস ওয়ান? ক্যারি আপ দ্য বোর্ড।
I told no sooner had, okay, no sooner had no sooner had then কিছু থাকবে, তারপর থাকবে then, ওকে, এরকম একটা থাকবে, no sooner had then থাকবে scarcely had then ... when, ওকে, when থাকবে, দেন আরেকটা হচ্ছে hardly had then ... before, ওকে, before। এই টাইপের যদি কোনো সেন্টেন্স তুমি দেখতে পাও সেক্ষেত্রে ভার্বের প্রথম ব্র্যাকেটটা, ওকে, ভার্বের ফার্স্ট ব্র্যাকেটটা হবে পাস্ট পার্টিসিপল, ভার্বের ফার্স্ট ব্র্যাকেটটা হবে পাস্ট পার্টিসিপল এবং দ্বিতীয় যে ভার্বটা থাকবে, দুটো ভার্ব থাকবে এখানে, ওকে, দুটো ভার্বের মধ্যে প্রথমটা হবে পাস্ট পার্টিসিপল এবং দ্বিতীয় ভার্বটা হবে পাস্ট ফর্ম, অনলি দ্য পাস্ট ফর্ম, দ্বিতীয় ভার্বটা হবে অনলি ফর দ্য পাস্ট ফর্ম। নাও লিখে ফেলো একটু, প্রথম ব্র্যাকেটের ভার্ব, ওকে, প্রথম ব্র্যাকেটের ভার্ব হবে পাস্ট পার্টিসিপল, শর্ট করে লিখছি, প্রথম ব্র্যাকেটের ভার্ব হবে পাস্ট পার্টিসিপল এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভার্ব হবে পাস্ট ফর্ম, পার্টিসিপল এবং দ্বিতীয় ভার্ব হবে সেকেন্ড ভার্ব, ওকে, হবে অনলি পাস্ট ফর্ম, শুধুমাত্র পাস্ট ফর্মে হবে। ক্লিয়ার? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই রাইট অন দ্য বোর্ড। নো সোনার হ্যাড, দেন কিছু থাকবে, তারপরে আমরা যে দেন শব্দটা পাবো, ওকে, তারপর দেখো স্কার্সলি হ্যাড থাকবে, তারপর কিছু থাকবে, দেন একটা হোয়েন পাবো আমরা, দেন হার্ডলি হ্যাড এই শব্দটা থাকবে, তারপর কিছু থাকবে এক্সটেনশন, তারপর যে আবার আমরা বিফোর পাবো। তাহলে আমি কি বলেছি, যদি এই ওয়ার্ডগুলো থাকে কোনো সেন্টেন্সে সেক্ষেত্রে তুমি দুটো ভার্ব পাবে, ওকে, দুটো ভার্ব পাবে। সেক্ষেত্রে আমরা প্রথমটা লিখবো, প্রথম ব্র্যাকেটের ভার্বে আমরা পাস্ট পার্টিসিপল করবো। পাস্ট পার্টিসিপল ফ্রম হোয়াট? হ্যাড। আমি বলেছি প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভ হ্যাজ অ্যান্ড পাস্ট হচ্ছে হ্যাড। ক্লিয়ার? পাস্ট হচ্ছে হ্যাড। তাহলে প্রথম ব্র্যাকেটের ভার্বটা কি হবে? পাস্ট পার্টিসিপল। আমি শর্ট করে লিখেছি ডিয়ার স্টুডেন্টস হিয়ার, ওকে, এবং দ্বিতীয় ভার্ব হবে পাস্ট ফর্ম। এখন নাও আই উইল শো দ্য এক্সাম্পল। No sooner he called me no sooner he called me then I woke up, ওকে। দেখো no sooner he, আমি কি বলেছি no sooner থাকবে, তারপর কিছু থাকবে, তারপর আমরা যে আবার দেন পাবো, পেয়েছি না দেন? ওকে, তারপর আমরা আই woke up আরেকটা ভার্ব পেয়েছি, সাবজেক্ট পেয়েছি। সেক্ষেত্রে আমরা কি করব? আমি বলেছি প্রথম ব্র্যাকেটের ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স হ্যাড হবে, ওকে, পাস্ট পার্টিসিপল হবে এবং দ্বিতীয় ভার্ব আর পাস্ট ফর্ম হবে। ক্লিয়ার? সো আমরা তাহলে এটা যদি করি রুলস অনুযায়ী, no sooner he had হবে পাস্ট পার্টিসিপল, দেন কল্ড পাস্ট পার্টিসিপল হবে হ্যাড, হ্যাডের পরে আমরা কি বলেছি স্ট্রাকচার? হ্যাডের পরে পাস্ট সাবজেক্ট, তারপর হ্যাড, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপলের স্ট্রাকচার, ওকে, সাবজেক্ট, দেন হ্যাড, দেন পাস্ট পার্টিসিপল, দেন মি হবে, তারপর কি হবে? আই ওয়েক আপ। এটা এখানে পাস্ট ফর্মে আছে, সো এই ভার্বটা আমরা কোনো চেঞ্জ করব না। ক্লিয়ার? তাহলে আমরা লিখে ফেলি no sooner he had, ভার্বের পাস্ট ফর্ম হোয়াট? কলের পাস্ট ফর্ম called, ওকে, no sooner he called me then I woke up, ওকে।
Clear, my dear students? Okay, today that's all. My time is over now, my class also over. So I hope you will try to do some exercise by yourself by following the rules what I wrote on the board. Okay, and I think all of you write all the rules in your copy. So you should try at your home, you do some exercise, then you will be understand and it will be very easy for you. But if you will not do exercise, English grammar is a look like math. ম্যাথ যেরকম করলে তুমি প্র্যাকটিস যত বেশি করবে তোমার আয়ত্ত চলে আসবে এবং খুব ইজি মনে হবে। ইংলিশ গ্রামার অলসো সেম, তুমি রুলসগুলি মনে রাখার চেষ্টা করবে অ্যান্ড তুমি কিছু এক্সারসাইজ করবে। when you will keep all the rules in your mind, when you will do exercise more, যখন তুমি বেশি বেশি এক্সারসাইজ করবে তখন রুলসগুলি তোমার অটোমেটিক্যালি ইউ ক্যান কিপ ইনসাইড দ্য ব্রেন, তুমি তোমার ব্রেনের মধ্যে রাখতে পারবে, আদারওয়াইজ ইউ ফরগেট এভরিথিং। Clear, my dear students? So you should do some practice. And from where? I told in my previous class also, you have some helping book beside the text main book. Okay, main book এর পাশাপাশি তোমাদের কিছু helping book আছে, and I saw there lots of example in that book, and you will try by yourself, and that time you will take your help from your parents. Clear, my dear student? So you should today from my rules you do 10 sentence by yourself, 10 exercise. Okay, 10 sentence or 10 exercise you will do. তুমি 10টা সেন্টেন্স কমপ্লিট করবে রাইট ফর্ম অফ ভার্বস ফ্রম টুডেস ক্লাস। আজকের ক্লাসটা আমি যে করিয়েছি সেই রুলসগুলো থেকে তোমরা 10টা সেন্টেন্স নিজেরা করবে। ক্লিয়ার? ওকে, দ্যাটস অল মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।